দারুণ প্রথমে ব্যাক পাস দিয়ে শুরু করলো শিবনাথ ভাদুড়ি স্মৃতি দল। বল মাঝ মাঠে, এখনো পর্যন্ত তেমন কোনো বিপদ নয়। লক্ষ্য করা যাচ্ছে রাজগাজী বল নিয়ে একা এগিয়ে চলেছিল। দারুণ ডিফেন্ডার, লম্বা শট দিয়ে আকাশ মণ্ডল বল বাইরে বের করে দিয়েছে। আকাশ মণ্ডলের বল ক্লিয়ারিং খুব ভালো দেখছি। আদিত্য পাইক সেও মাঠে আছে, 9 নম্বর জার্সি পরে। বান্টি জানার পায়ে বল, দেখা যাক বান্টি কি করে। গোলের সামনে গোল করতে পারে নাকি? গোলের সামনে দারুণ বিট, না গোলকিপারের রক্ষণাত্মক হাত, বল দুটোকে জড়িয়ে ধরে নিশ্চিত গোল বাঁচিয়ে ফেলেছে। অসাধারণ খেলা, টান টান উত্তেজনা। একদিকে কখনো বল আসছে কৃষাণু দলের মধ্যে, কখনো যাচ্ছে শিবনাথ ভাদুড়ি টিমের দিকে। বিপদ হতে পারে। শিবনাথ ভাদুড়ির অর্ধে বল, গোলাপি গেরুয়া জার্সি পড়েছে, গোলের সামনে ভিড়। দুরন্ত দুরন্ত মণ্ডলের পায়ে বল, দুরন্ত দারুণভাবে দুরন্ত একটা কিক করে গোলের সামনে বিপদ রাখার চেষ্টা করেছে। 2 নম্বর জার্সি দাঁড়িয়ে আমি লক্ষ্য করছি সাগর সর্দার। পাল্টা আক্রমণ, কার্তিক নাথ বিপদ ঘটাতে পারেনি। কার্তিক কি করছো? তুমি তো বিভিন্ন জায়গায় খেলে থাকো, বল কিন্তু তোমাদের অর্ধেই আছে। কার্তিক ভালো করে খেলার চেষ্টা করো। লক্ষ্য করছি মাঠের কানায় কানায় দর্শক, বিপদ ঘটানোর চেষ্টা করতে পারে না, হয়নি। বিপদ হতে পারত, গোলের সামনে জটলা। এখনো পর্যন্ত গেরুয়া টিম অনেকটা বিপর্যস্ত ভাবে আছে। শিবনাথ ভাদুড়ি, যে টিমের নাম টিম শিবনাথ ভাদুড়ি, দারুণ খেলা, বারে বারে আক্রমণ হানানোর চেষ্টা করছে কিষাণু দে দল দারুণভাবে আক্রমণ করার চেষ্টা। সাগর সর্দার কিক নেওয়ার চেষ্টা করে ব্যর্থ। বল দখলের লড়াই, এখনো পাল্টা আক্রমণে ব্যাক পাস। কেন ব্যাক পাস? দেখা যাক মাঝ মাঠে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে শিবনাথ ভাদুড়ি দল। আবার লক্ষ্য করছি কিষাণু দে দল অনেকটা চেপে ধরেছে। গোলের সামনে ভিড়, বল নিয়ে গোল হবে নাকি? দেখা যাক, যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে। না, বল ক্লিয়ার করে দিয়েছে আকাশ মণ্ডল। দূর থেকে লম্বা শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। সবুজ মাঠ, বুক ঘেঁষে মাঠের বাইরে গেল। স্বাভাবিক কারণেই শিবনাথ ভাদুড়ি দলের ফ্রি কিক। এই ফ্রি কিক নিচ্ছে প্রীতম শিকারী। বান্টি জানা লক্ষ্যভ্রষ্টভাবে বল খেলার চেষ্টা করছে। বান্টি কি করছো? একটু লক্ষ্য রেখে খেলার চেষ্টা করো। চাপে রেখেছে কিষাণু দে দল চাপে রেখেছে। অসম্ভব বল দখলের লড়াই, এখনো কৃষাণু দল অনেকটা এগিয়ে। আমি পার্সেন্টেজের হিসেবে যদি আমি বলে থাকি তাহলে 70% বল দখলের লড়াই আছে কৃষাণু দল, 30% বল দখলের লড়াই আছে শিবনাথ ভাদুড়ি দল। ফুটবল আবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু আমি লক্ষ্য করছি প্রলয় নস্কর, তারপর লম্বা শট দিয়ে দিল প্রলয় নস্কর। বল বিপদ সীমার বাইরে। 12 নম্বর লক্ষ্য করা যাচ্ছে, বল কন্ট্রোলে রাখতে পারলো না দুরন্ত মণ্ডল। তোমার নাম দুরন্ত, তুমি একই করলে। দেখা যাক, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে
কিষাণুদের দল আক্রমণে আছে। বান্টি যেন আপনার লড়াই করে যাচ্ছে, বান্টি যেন শুধু সুযোগ খোঁজার চেষ্টা করছে। এবারে আমি দেখতে পাচ্ছি প্রলয় নস্কর, আকাশ মন্ডল বল থ্রোয়িং, আকাশ মন্ডলের কাছে বল নিয়ে মারার চেষ্টা করছে, লম্বা শট, পায়ে লম্বা শট আছে, গোলের সামনে বিপদ হতে পারে। পাল্টা আক্রমণে শিবনাথ ভাদুড়ি টিম এগিয়ে চলেছে বল নিয়ে দুরন্ত গতিতে, কিন্তু পাল্টা প্রতি আক্রমণ করার চেষ্টা করছে কিষাণুদের টিম। দারুণ ভাবে লড়াই করার চেষ্টা করছে, যে দারুণ লড়াই, এ লড়াই উপভোগ্য লড়াই। এ লড়াই না দেখলে, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, দূর থেকে উপলব্ধি করলে এই লড়াই কিন্তু অনুধাবন করা যাবে না। আক্রমণে যাওয়া, গোলের মারার চেষ্টা, গোলকিপার একই করলো, বলটা ধরে নেওয়া উচিত ছিল কিন্তু পারলো না। আবার না, দূর থেকে গোল শট, গোলকিপার বলটা বাইরে ফেলে দিয়েছে। কর্নার কিক, এই কর্নার কিক থেকে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে কর্নার কিক থেকে বিপদ হতে পারে। এর আগের ম্যাচে আমরা দেখেছি দুটো কর্নার কিক থেকে পরপর দুখানি গোল। উত্তেজনাপূর্ণ খেলা মাঠে আমি লক্ষ্য করছি, সমর্থকরা হাততালি দিয়ে, করতালি দিয়ে সব তাদের প্লেয়ারকে উৎসাহিত করার চেষ্টা করছে। পাল্টা আক্রমণে শিবনাথ ভাদুড়ি টিম এবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। বল নিয়ে এসেছে কৃষ্ণনদীর অর্ধে। কার্তিক নাথ, কি করছো কার্তিক? বল 500 রেখে অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোয়িং। এখনো পর্যন্ত ম্যাচের ফলাফল শিবদাস ভাদুড়ি দল 0, কৃষাণুদে দল 0। কিন্তু খেলায় বল দখলের প্রাধান্যে কিন্তু অনেকটা এগিয়ে কৃষাণু দল, কিন্তু বল দখল করলেই কাঙ্ক্ষিত জয় আসে না। যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে, আর গোল হলেই কিন্তু কাজের কাজটি হয়ে যাবে। সুতরাং সেই ভেবে কিন্তু প্লেয়ারদের খেলতে হবে। লক্ষ্য করা যাচ্ছে সাগর সর্দার, মিম মোড়ল, রাজগাজী এ যেন পাল্টাপাল্টি একে অপরকে পাস দিয়ে দারুণ খেলার চেষ্টা, অসাধারণ খেলা। দেখা যাক বান্টি জানা আপনার লড়াই করে যাচ্ছে, বলটা 500 রেখে অতিক্রম করে বাইরে চলে গেছে। ভলেন্টিয়ার সোমনাথ বল দে, দীপ সরকার করনি। ভলেন্টিয়ারদের বলছি এক্ষুনি 5 মিনিটের মধ্যে মাইকের কাছে চলে এসো। যারা লাইসম্যান করছো তারা বাদে বাকি ভলেন্টিয়ার মাইকের কাছে চলে এসো। যারা লাইন্সম্যান করছো তারা বাদে বাকিরা মাইকের কাছে চলে এসো, দ্রুত চলে এসো, নাহলে কিন্তু আমি নাম কেটে দেবো। দ্রুত চলে এসো। কোনভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কৃষ্ণনদী দল, এই মুহূর্তে নিশ্চিত গোলের কাছ থেকে রক্ষা পেয়েছে। কোথায় আছিস? গেটের সামনে কি করছিস? এখানে তো আসার কথা, সবাই এখানে থাকবে। তোদেরকে এতবার ডাকছি, কোথায় যাচ্ছিস? গেটম্যান আছে তো। তোরা আগে বল ওপাশে পড়েছে, বলটা নিয়ে আয়। হ্যাঁ, কোথায় পড়েছে শুনে যা। তোরা তো যাই, আর লাইসম্যান কোথায়? তো দেবনাথ কি করছিস? কে লাইসম্যান কে? অর্পণ দীনেশ, এক্ষুনি মাঠে নেমে যাও। অর্পণ দীনেশ, এই অর্পণ দীনেশ কোথায় আছে দেখো তো। কোথায়? হ্যাঁ, কি করছে দেখো, দেখে নিও। আর ওই সেন্টার ফ্ল্যাগটা ভেতরে ঢুকিয়ে দে। আর একটা কই? আর একটা দেখ, নিয়ে আয়। কেন ওই কোণে থাকবে কেন? কর্নার ফ্ল্যাগ, এটা তো কর্নার ফ্ল্যাগটা কর্নারে দিয়ে দে।
ওইখানে চেষ্টা কর পুঁতে তো। এই ওরা ওরা গেল কোথায় দেখতো, ওই ইয়েতে আছে কিনা দেখ। খেলা জমে উঠেছে। নারায়ণ ঐতিহ্য প্রাচীন বিদ্যালয় নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের একটা নিজস্ব ফুটবল ঐতিহ্য আছে, যে ঐতিহ্যে ভর করে আমরা প্রতি বছর যেমন বল হলো নাকি সেই ঐতিহ্যকে পাথেয় করে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। 2025 ফুটবল টুর্নামেন্টের আন্তঃশ্রেণী বিদ্যালয়ের আজ দ্বিতীয় দিন। আমি লক্ষ্য করছি যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছে, গোল হয়েছে, গোল, একটা ফলস খেয়েছে, গোল। কে গোল করেছো? 11। হ্যাঁ, মিম মোড়ল গোল করেছে। মিম নাড়াও, মিম 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 মোড়ল, মিম মোড়ল, মিম মোড়ল, হাত উঁচু করো। মিম মোড়লের গোলে এগিয়ে গেল জাহাঙ্গীর স্যারের টিম, যে টিমের নাম টিম কৃষ্ণদা। স্বাভাবিক কারণেই প্রথম থেকেই প্রাধান্য রেখে খেলেছে কৃষ্ণুদয় দল। কৃষ্ণুদয় দল তারা তাদের কাজের কাজটি করে নিয়েছে। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, কার্তিক ফলস কিক মারার চেষ্টা করছে কার্তিক, তো ফলস কিক মেরে ফলস কিছু করার চেষ্টা করো না, অন্যায়ভাবে বাধা দেওয়ার জন্য। ফ্রি কিক পেয়েছে শিবনাথ ভাদুড়ি টিম, ফ্রি কিক পেয়েছে শিবনাথ ভাদুড়ি টিম। ওয়াল দিয়ে গোল বাঁচানোর চেষ্টা, না, লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট শট। দেবরাজ কর্মকার বলটা গোলে রাখলে হয়তো বিপদ হতে পারত, কিন্তু দেবরাজ তুমি কি করলে? বল গোলে না রেখে অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। ফ্রি কিক, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। কৃষ্ণউদয় দল দারুণ লড়াই করার চেষ্টা করছে, কিন্তু সঙ্গত কারণে লক্ষ্যভ্রষ্ট শট হওয়ার জন্য কাজের কাজটা তারা করতে পারল না। বান্টি জানা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজের কাজ ঠিক হয়ে উঠছে না। আমি লক্ষ্য করছি প্রলয় নস্কর বল একেবারে গোলের সামনে পাস রেখেছে, কিন্তু কোথায় তোমাদের প্লেয়ার? রাজগাজীর পায়ে বল, রাজগাজী কিন্তু লড়াই করে যাচ্ছে, কিন্তু রাজ ঠিকঠাক করতে পারছে না। নিজেদের দিকে বল এনেছ, ওখানে অনুপম স্যারের কাছে বলটা দিয়ে দাও, অনুপম স্যারের কাছে বলটা দিয়ে দাও। বল বাইরে গেলেই আবার দেবনাথ, দেবনাথ কোথায়? দেবনাথ কোথায়? দেবনাথ আর দেবনাথ আর কে? দেবনাথ আর কে? লাইসেন্স তুই করে দে, লাস্ট একটু করে দে যা, কিছু আর কাউকে পাচ্ছি না বাবা, ওরকম করিস না। দেবনাথ আর শুভজিৎকে বলছি তোমরা দুই প্রান্তে চলে যাও। এই আচ্ছা থাক 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 থাক। বল দখলের লড়াই মাঝ মাঠে, লম্বা শট, বলে থাকলে বিপদ হতে পারে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক। এখনো পর্যন্ত কৃষ্ণউদয় টিম 1-0 গোলে এগিয়ে। এই এই কত নম্বর জার্সি গোল করলো? 7 নম্বর গোলটা করলো কে? 7 নম্বর জার্সি। মিম মোড়লের গোলে এখনো পর্যন্ত কৃষ্ণউদয় টিম 1-0 গোলে এগিয়ে আছে।
জাহাঙ্গীর বাবুকে আমি লক্ষ্য করছি মাঠে থেকে রীতিমতো ছেলেদেরকে উৎসাহিত করছে। অন্যদিকে সন্তোষ হালদার মহাশয়ের টিম, উনি মাঠের মধ্যেই আছেন, রেফারি হিসেবে কাজ করছেন। তিনি ছাত্রদের উৎসাহিত করে রেখেছেন অলরেডি। দেখা যাক, আবার আক্রমণে ফিরে এসেছে কিষাণুদের টিম। কার্তিক অন্যান্য ম্যাচে কার্তিক ভালো খেলে, আজকে কিন্তু কার্তিকের খেলা তেমন নজর কাড়া হচ্ছে না। বল মারতে গিয়ে ফলস খাচ্ছে, কখনো বল মারতে গিয়ে শুয়ে পড়ছে। কার্তিক, একই তোমার অবনতি। দারুণ শট গোলকিপার দীপ, একটা লম্বা শট দিয়ে বল একেবারে মাঠের অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে। বল মাঠের বাইরে চলে গেছে। খেলা কিন্তু আস্তে আস্তে করে সময় এগিয়ে চলেছে। রেফারি সাহেব দয়কে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল রাখবেন সময়ের দিকে। কোথায় আছি? কোন স্যার বলেন? ডাকছি তোদের আসা, আসছিস কতক্ষণ পরে পরে আসছিস? হিমাংশু, তুই এইরকম হয়ে গেছিস? ভালো খালি করি, খালি করে মিড ডে মিলের কেউ নেই, কেউ নেই স্যার, শুধু সিকিউরিটি গার্ড একা ছিল। আমার উঠে কোথায় গেল বলে তোরা এই পাশে চলে আয়। ওদিকে কি করছিস? বলে দিয়ে আসি। দারুণ লড়াই, ফলাফল যা ছিল তাই। কৃষ্ণনদী দল মিম মোড়লের গোলে এগিয়ে, এখনো পর্যন্ত 1-0 গোলে কৃষ্ণনদী টিম এগিয়ে আছে। হলুদ জার্সি পরা কৃষ্ণনদী টিম, এই টিমের দায়িত্বে আছেন সুবোধা ম্যাম এবং জাহাঙ্গীর স্যার। অন্যদিকে শিবদাস ভাদুরী টিমের দায়িত্বে আছে আলিয়া সর্দার ম্যাম, সুকুমার হালদার স্যার, সন্তোষ বাবু, প্রবীর বাবু। দেখা যাক, আবার একটা কিক পেয়েছে শিবদাস ভাদুরী টিম। দূর থেকে এই কিক যদি বল গোলে রাখতে পারে বিপদ হবে, কিন্তু ওয়াল দিয়ে সেই বলকে প্রতিহত করেছে। লক্ষ্যহীন শট, কি করছে না করছে বুঝতে পারছে না। এখনো পর্যন্ত দিশাহীন ভাবে এলোপাতাড়ি শটে খেলছে। প্রথমার্ধের খেলা শুরু হচ্ছে। হ্যান্ডবল, রেফারি হাত নাড়িয়ে দারুণ ইঙ্গিতপূর্ণ চিহ্নে বুঝিয়ে দিলেন হ্যান্ডবল। তাপস 1996, যে কথা বলছিলাম, তাপস 1996 ইউটিউব তার এই তত্ত্বাবধানে রেকর্ডিং হচ্ছে। দেখা যাক, এত সুন্দর একটা ফ্রি কিক পেয়েছিল, কাজের কাজটা করতে পারলো না। শিবনাথ ভাদুরী টিম থ্রো করবে, কার্তিক থ্রো করেছে, বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে। কখনো প্রলয় নস্কর, কখনো বান্টি নস্করের পায়ে বল। রাকিব মোল্লা অতিরিক্ত প্লেয়ার ছিল, মাঠে নেমেছে। কার্তিক ফ্রি কিক নিচ্ছে শিবনাথ ভাদুরী টিমের অনুকূলে। লম্বা শট, কিন্তু গোল থেকে অনেক বাইরে। পাল্টা আক্রমণে লম্বা শট মেরে বল পাল্টা দুরন্ত ফিরিয়ে দিয়েছে। প্রলয় নস্কর হেড দিয়ে বল পাস করার চেষ্টা,
অন্যদিকে শিবনাথ ভাদুড়ি দল লম্বা শট দিয়ে কিষাণুদের অর্ধে বল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আদিত্য নায়ক এগিয়ে চলেছে বল নেবে বলে, কিন্তু না, আদিত্য নায়ককে বল দেওয়া হয়নি। বল পাস আকাশ মণ্ডল, কার্তিক নাথ এগিয়ে চলেছে, বল দখলের লড়াই, গোল শোধ করার চেষ্টায় দ্বিতীয়ার্ধের খেলায় আমরা লক্ষ্য করছি কিষাণুদের দল অনেকটা যেন ছন্ন ছাড়া ভাবে খেলছে। যে কোনো মুহূর্তে এরকম খেললে গোল শোধ হয়ে যেতে পারে। কার্তিক বল রুখে দিয়েছে মাঝ মাঠে, দেখা যাক কি হয়। গোলে মারার চেষ্টা, দুর্বল শট, গোল থেকে অনেকটা দূরে। আক্রমণে ফিরে এসছে শিবনাথ ভাদুড়ি টিম। প্রথমের দিকে শিবনাথ ভাদুড়ি টিম প্রথমার্ধে খেলায় অতটা প্রাধান্য বিস্তার করতে পারেনি, কিন্তু এবার যেন কিষাণুদের টিমের উপরে অনেকটা চাপের সৃষ্টি করেছে। কার্তিক পাল্টা আক্রমণ, গোল হবে নাকি? না, সেই চিরাচরিত ঢঙে কার্তিক আবার লুটিয়ে পড়েছে। রাজগাজী বল দখলের লড়াই, বলে এগিয়ে যাচ্ছে রাজগাজীর পায়ে বল ড্রিবলিং করছে, চারদিক থেকে ঘিরে চলেছে শিবনাথ ভাদুড়ি টিম। না, রাজগাজীকে পরাস্ত করে বল আবার শিবনাথ ভাদুড়ি টিমের পায়ে বল। এখনো পর্যন্ত কোনো বিপদ নেই, মাঝ মাঠে খেলা। সৌরভ সর্দার প্রতিবর্ত প্লেয়ার হিসেবে নেমেছে, মনে হচ্ছে কিছু প্রতিবর্ত প্লেয়ার নেমেছে এক্সট্রা প্লেয়ার হিসেবে। এবারে আমরা দ্বিতীয়ার্ধের খেলায় লক্ষ্য করছি শিবনাথ ভাদুড়ি টিম যেন অনেকটা আক্রমণে ফিরে এসেছে। কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, মনে হয় এই প্লেয়ার চেঞ্জের ফলেই তাদের দুর্বল প্লেয়ারগুলো মাঠে ঢুকেছে, যার জন্য তারা অনেকটা দুর্বল হয়েছে। থ্রো করবে কিষাণুদের টিমের পায়ে বল দখলের লড়াই, দারুণভাবে লড়ে ফিরে আসার চেষ্টা করছে কিষাণুদের দল। কোনো রকমে জড়িয়ে বল আনার চেষ্টা করছে সাইড লাইন দিয়ে। আদিত্যর পায়ে বল, আদিত্য গোলে মারার চেষ্টা, আবার মারেছে, কিন্তু প্রত্যেকবারই প্রথম বলটি গোলকিপার রুখে দিয়েছে, দ্বিতীয় বলটি লক্ষ্যভ্রষ্ট শট, হলো না গোল। আদিত্য করলে কি? আদিত্য তোমার বলে আধিপত্য ছিল না, তাই স্বভাবসিদ্ধ কারণে গোলটি হলো না। ইতিমধ্যে লক্ষ্য করছি মাঠের মধ্যে প্রবেশ করেছে 5-0 গোলে বিজয়ী দলের কোচ বিধানবাবু। পাল্টা আক্রমণে কিষাণু দল, গোলের সামনে জটলা। কি কর্নার কিক হলো নাকি? কর্নার কিক পেয়েছে কিষাণুদের দল, কর্নার কিক পেয়েছে। দেখা যাক এই কর্নার কিক থেকে তারা তাদের ব্যবধান বাড়াতে পারে কিনা। সব প্লেয়ার এগিয়ে এসছে, আকাশ মণ্ডল মাঝে চলে আছে, ওর পায়ে বল আসলে কিন্তু বিপদ। শিবনাথ ভাদুড়ি টিমকে বলবো আকাশকে সতর্ক রাখো, গোল হলো না, আবার কর্নার বোধহয়। রেফারি কি জানালো? শিবনাথ ভাদুড়ি টিমের মাথায় লেগে বলটা কি বাইরে চলে গেল? আবার কর্নার। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। দেখা যাক এখান থেকে কি হয়। কর্নারকে বলা হয়ে থাকে হাফ গোল, এখান থেকে আর একটা গোল তারা করতে পারে কিনা কিষাণুদের টিম। আকাশ মণ্ডল সুযোগের অপেক্ষায়, আবার কর্নার। পরপর তিন এক জায়গা থেকে, এর আগে দুবার কর্নার পেয়েছে, আবার একটা কর্নার। একই জায়গা থেকে তিনটি কর্নার আদায় করে নিয়েছে কিষাণু দল।
এবারে যদি গোল হয়, খেলা তো আর বেশি বাকি নেই, বিপদ হয়ে যাবে। সুতরাং সতর্ক থেকো, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে গোল হয়ে গেলে। না, মাঠের বাইরে, বিপদ হলো না। ফ্রি কিক, শিবদাস ভাদুড়ি দল ফ্রি কিক, বল একেবারে একা পেয়ে গেছে, কিন্তু ব্যাগির দুর্ভেদ্য ডিফেন্ডার ভেদ করতে পারেনি। কার্তিক কিন্তু প্রথম থেকেই চেষ্টা করে চলেছে। কার্তিক হচ্ছে নিপাট ভদ্র প্লেয়ার, ফাঁকা মাঠে বল পেলে একটা কিছু করার চেষ্টা করে, কিন্তু জটলা থাকলে ওর কিছু করার থাকে না। কিন্তু মনে রাখতে হবে, ফুটবল 11 জনের খেলা, এখানে একক নৈপুণ্য, একক কৌশল প্রদর্শনের জায়গা নয়, পাসিং এবং বডি কন্ট্যাক্ট দিয়ে। সুতরাং সেই বডি কন্ট্যাক্টের মধ্যে দিয়ে খেলা করতে হবে। একা খেলে গোল দেওয়া অসম্ভব। অন্যদিকে আমি লক্ষ্য করছি, মাঠের দক্ষিণ প্রান্তে জাহাঙ্গীর স্যার একেবারে মাঝ মাঠে দাঁড়িয়ে বুক চিতিয়ে টিমকে আরো ব্যবধান বাড়ানোর ইন্সপায়ার করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। কিন্তু শিবদাস ভাদুড়ি দল, শিবনাথ ভাদুড়ি দল আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিষাণুদের দলের অর্ধে ঢুকে বিপদ ঘটানোর চেষ্টা করছে। থ্রো করতে করতে তারা এগিয়ে যাচ্ছে কৃষাণুদে দলের মধ্যে, কিষাণুদে দলের অর্ধে। কার্তিক থ্রো করছে, কার্তিক থ্রো করছে, লম্বা থ্রো। বিভিন্ন ম্যাচে কার্তিককে স্কুলের হয়ে খেলতে দেখা গেছে, আকাশকে খেলতে দেখা গেছে। সেই সমস্ত ভালো ভালো প্লেয়াররা এখন মাঠে নেমে আছে। আদিত্য, কি করছো? মাঝ মাঠে দাঁড়িয়ে দম ঢিলা হয়ে গেছে নাকি? একটু বলের পিছনে ছোটার চেষ্টা করো আদিত্য। দুরন্ত মণ্ডল, তোমার নাম দুরন্ত, তোমাকে কিন্তু এখন দুরন্ত ভাবে দেখছি না। আবার শুকনো মাঠে স্লিপ, দুর্বল শট, কিছু করার থাকলো না। 2 নম্বর জার্সি সাগর সর্দারের পায়ে বল। বলছি স্যার একটু আগে খেললো, খেলা গেলে কোথায়? চলাবালা বেশি হয়ে গেছে, দেরি না খেলি, আচ্ছা বন্ধ হয়ে যাবে। দেখা করতে বলুন, রাস্তা বলুন না। একটু আগে যে দুটি টিম খেলেছিলে তারা মাইকের কাছে চলে এসো, তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। দুটি টিমকে আমি বলবো এই মাইকের কাছে চলে এসো। এই বসুদেব বাবু সরে যান। সবাইকে দিয়েছি, একা আমি বাদ আছি, কিন্তু আমি তো হাঁটতেই আছি। বসুদেব বাবু খেলা শেষ হয়ে যাওয়া দুটো টিমকে মাইকের কাছে আসতে জানিয়েছেন। তো এর আগে যে দুটি ম্যাচে যে সমস্ত প্লেয়াররা খেলেছিলে তারা মাইকের কাছে চলে এসে 1-0 গোলে এগিয়ে আছে কিষাণুদে টিম। মিম মোড়লের গোলে এগিয়ে আছে কিষাণুদে টিম। রাজগাজী মাঠের মাঝে একটা ফ্রি কিক পেয়েছে কিষাণুদে টিম। 7 নম্বর জার্সির বান্টি গাজী আক্রমণে যাওয়া। এখন হবে না, ওখানে রেখে আসতে ওরা দেখা যাচ্ছে আকাশ বল দখলের লড়াইয়ে আকাশকে প্রতিহত করার চেষ্টা করছে মাধব সর্দার, কিন্তু পারল না। 10 নম্বর জার্সির আকাশ ভালো খেলে, বিভিন্ন ম্যাচে খেলে থাকে, কিন্তু আজকে তার তেমন উল্লেখযোগ্য পারফরমেন্স দেখতে পাচ্ছি না। আচ্ছা একটু রাখবে, আমার ভলেন্টিয়াররা আছে, একটু রাখবে। 7-8 জন ভলেন্টিয়ার আছে, ওদের একটু টিফিনের ব্যবস্থা করতে হবে। খেলার শেষে ওটা দেওয়া হবে, এখন নয়, খেলার শেষে।
তাদের জন্য একটু হালকা জল খাবারের ব্যবস্থা রাখতে হবে। ভলেন্টিয়ার আছে, হাতে রেখে দেবে, উপরে রাখো, আমি শেষে দিয়ে দেবো। ভলেন্টিয়ারদের জন্য একটু খাবারের ব্যবস্থা রাখতে হবে, তার কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। মাঝে মধ্যে দুই একজন ফাঁকি ফকড়ামো মারছে। শিবনাথ ভাদুড়ি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। কিষাণুদের দল বল এককভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মিনমোড়ল গোল না, মিস করে গেল, মিস করে গেল। ও হয়তো ওই ড্রিবলিংটা কাটাতে পারলেই এরা কিছু করতে পারত। বান্টি জানা আবার রাজগাজীর পায়ে বল। রাজগাজী কি করলো, মিস করলো। গোলে মারার চেষ্টা কিন্তু না, ব্যবধান কিন্তু এখনো আছে। হ্যাঁ? অল্প না, 8 জন মতন আছে। এমনি যারা এসছে তাদের অল্প করে দিয়ে দাও, দিয়ে ওই আমার টেবিলে রেখে দাও, তারপর আমি দেখছি কি বলেছি, বুঝতে পেরেছো? ওদের দিয়ে কাজ করাচ্ছি না। যারা প্লেয়ার তারা ছাড়া অন্য কেউ নয়। যারা প্লেয়ার, ভলেন্টিয়ার। বডি কন্ট্যাক্ট গেম, খুব জোরে ধাক্কা মেরেছে কিন্তু তবু ব্যালেন্স ঠিক রেখেছে। মাঝ মাঠে বল দখলের লড়াই, কিন্তু কাজের কাজটা তারা করতে পারছে না। এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে কিষাণুদের টিম। মিম মোড়লের গোলে তারা জয়লাভ করে। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে আমার ওখানে রেখে দিয়ে এদের বাঁশ তোলাতে হবে, জাল গোছাতে হবে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। 6 সি সেকশনের প্রদীপ মন্ডল মাইকের কাছে চলে এসো। বিপদ হতে পারে, কিষাণুদের অর্ধে বল না, হলো না। বান্টি জানা খেলার ভিতরে অনেক ক্লান্তি লক্ষ্য করছি। না এখন না, খেলাটা শেষ হচ্ছে। দারুণ লড়াই, বল দখলের দারুণ লড়াই। খেলা কিন্তু খুব টক্করে হচ্ছে। এই খেলা যে না দেখবে বুঝতে পারবে না। কার্তিক দুর্বল শট, সায়ন মহান্তি আপ্রাণ চেষ্টা করছে। খুব জোরে বল মেরে বল বের করে দিল রাজগাজী। ভালো প্লেয়ার, ভালো কিক আছে, কিন্তু আমি লক্ষ্য করছি কিষাণুদের দল যেন একটা ঝিমিয়ে পড়েছে। আবার রাজগাজীর পায়ে বল, লক্ষ্যভ্রষ্ট শট। কাকে দিচ্ছে, কাকে পাস দিচ্ছে সেদিকে নজর নেই। সাগর সর্দার কিন্তু দারুণ খাটছে, প্রথম থেকেই সে হাঁটার চেষ্টা করছে। আর আদিত্য ফাঁকা ফাঁকা ঘুরছে। সাগর সর্দারকে আমি মাঠে যেভাবে লড়াই করে যাচ্ছে, আদিত্য মনে হয় আদিত্যকে তুলে নিতে হবে। কার্তিক সুযোগ পেয়েছো, কার্তিক গোল করতে পারে কিনা দেখো। এই শেষ সুযোগ, সময় আর বেশি বাকি নেই। গোল কাটিয়ে একা দুজন থেকে বাধা দিচ্ছে, কিন্তু না, নিয়ন্ত্রণ হারিয়ে বল মাঠের বাইরে থ্রো করছে কার্তিক। বান্টি গাজী লম্বা শট দিয়ে বল আবার শিবদের ভাদুড়ির বিরুদ্ধে গোলে মারার চেষ্টা, কিন্তু অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল হয়নি, গোল হয়নি। ফ্রি কিক। আক্রমণে কিষাণুদের টিম। আদিত্যর পায়ে বল, পাস দিয়েছে, সুন্দর পাস। দেখা যাক বল দখলের লড়াইয়ে
অনেকগুলো শ্রীনাথ ভাদুরী টিমের প্লেয়াররা জটলা সৃষ্টি করেছে। মহান্তি দেবরাজ কর্মকার ভালো খেলছে। দেবরাজ কর্মকার 7C দেবরাজ 7B দেবরাজ কর্মকার তার দলের ক্যাপ্টেন, কিন্তু তার দল এখনো পর্যন্ত 1-0 গোলে খেলাটা শেষ হোক। 1-0 গোলে পিছিয়ে আছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। এই মুহূর্তে